اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله 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 لا إله إلا الله. মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াত তৈয়বা দান করে দুনিয়ার সর্বোত্তম স্থান আল্লাহ রব্বুল আলামিনের ঘর মসজিদে আসা ও বসার মতো তৌফিক দান করেছেন, নামাজ আদায় করার মতো ব্যবস্থা করে দিয়েছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য সকলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি যে সূরাটি তেলাওয়াত করলাম এরই পবিত্র কালামুল্লাহ শরীফের সবচেয়ে ছোট সূরা। এর চেয়ে ছোট সূরা কালামুল্লাহ শরীফ আর নেই। সূরাটি যদিও অনেক ছোট, তবে এর ফজিলত, এর মাহাত্ম্য, এর আলোচনা, এর তাৎপর্য, এর তাফসীর এত বড়, যদি কেউ হক আদায় করে এই সূরাটির তাফসীর করতে যায়, এই সূরার হক আদায় করে তাফসীর করতে হলে পুরো কোরআনের তাফসীর করতে হবে। এমন কিছু বিষয় এই সূরার সাথে জড়িত আছে, সম্পর্ক রয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে নিয়ে বসা ছিলেন। ইতিমধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের উপরে ভর দিয়ে এই কনুই মোবারক মাটির সাথে দিয়ে নবী কাত হয়ে শুয়েছিলেন এবং চক্ষু দুইটা বন্ধ ছিল। কোনো ধ্যানে ছিলেন, নবী যে ঘুমান নাই সেটা বোঝা যাচ্ছিল, তবে চক্ষু কি বন্ধ ছিল। কিছুক্ষণ পর নবীজি উঠে বসলেন, তাকালেন, সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, আমি মুস্কি হাসলাম কেন তোমরা জানো? সাহাবায়ে কেরাম বললেন, না, আল্লাহ ও আল্লাহর রাসূলই ভালো জানে। নবীজি বললেন, তোমাদের জন্য একটি সুসংবাদ আছে। কি সুসংবাদ? যেই মাত্র আমার কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিল, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমার প্রতি ছোট্ট একটি সূরা নাজিল করেছেন, যেই সূরার মধ্যে আল্লাহ ঘোষণা দিয়েছেন হাউজে কাউসারের অধিকার আল্লাহ আমার হাতে দিয়ে দিয়েছেন। এই হাউজে কাউসার কাকে বলে তোমরা চিনো, জানো? সাহাবায়ে কেরাম আবার বললেন, আল্লাহ ও আল্লাহর রাসূলই ভালো জানেন। নবীজি বললেন, এটি একটি নহর। এটা কি বলেন? এটা পানির নহর না মধুর নহর না দুধের নহর? কোনো একটি নহর নয়, এখানে 4 পদের শরাব প্রবাহিত হবে। তবে এই নহরের মধ্যে যে পানীয়টাই থাকবে সেটা দুধের চাইতেও সাদা। কেমন সাদা? দুধের চাইতে কেন বলল? আসলে দুধের চেয়ে আর কোনো সাদা পৃথিবীতে নাই। কেউ যদি সাদার উদাহরণ দিতে যায় তখন বলে কি দুধের মতো সাদা।
যদি এর চাইতেও কোনো সাদা জিনিস থাকতো তাহলে হাউজে কাউসারের পানিকে ওটার সাথে তুলনা করা হতো যে ওটার চাইতেও সাদা। মূলত এত সাদা মানুষ সেটা কল্পনাও করতে পারে না। আর একেবারে নিখুঁত সাদার মধ্যে আলাদা একটা আর্ট আছে। নিখুঁত সাদার মধ্যে মানুষের চোখ মন জুড়ানোর একটা বিষয় রয়েছে, ঠিক কিনা বলুন? এবং এখানে যে পানি ওটা থাকবে সেটা মধুর চাইতেও মজাদার মিষ্টি হবে। মধুর চাইতে সবাই বলেন, শুধু মিষ্টি নয়, কেমন মিষ্টি? মজাদার মিষ্টি। যদি বলা হয় মধুর চেয়েও মিষ্টি, তাহলে অনেকে এটা ভাববে যে আমি তো মধুই খাইতে পারি না, মিষ্টির কারণে মধু মুখে দিতে পারি না, এমন আছে না নাই? এটার চাইতে যদি শরাবটা আরো মিঠা হয় তা আমি খেতেই পারবো না, আগ্রহটা অন্যদিকে চলে যাবে, ঠিক কিনা বলেন? আসলে মজাদার মিষ্টি এ শব্দটা আমি যোগ করেছি যাতে এটার প্রতি মানুষের চিন্তা চেতনাটা আরো আটকে যায়। উদাহরণস্বরূপ, আমাদের সমাজে মিষ্টি কি এক ধরনের না কয়েক ধরনের? জিলাপি কেমন লাগে? অমৃত, গোল মিষ্টি কেমন লাগে? চিনি কেমন লাগে? সবাই বলেন না। স্যাগারিন কেমন লাগে? আবার রসমালাই। জিলাপি আর রসমালাইর মিষ্টির স্বাদ কি এক? তবে দুটোটাই কি স্বাদ? স্বাদ একটু পার্থক্য করে আমার বুঝান তো, কোনটা কোন ধরনের স্বাদ? আমি যদি আপনাকে বলি মিষ্টি দিলাম, এরপরে তেঁতুল দিলাম, এরপরে ওটাকে কি বলে, তিতা জাতীয় কিছু দিলাম, এই তিনটা জিনিস যদি আপনাকে দিই, আপনি মুখে দিয়ে আমাকে স্বাদ বর্ণনা করতে পারবেন কিনা? পারবেন না। আপনি মিষ্টি জিনিস মুখে দিয়ে বলবেন এটা মিষ্টি লাগে, তেঁতুল দিয়ে বলবেন এটা টক লাগে, আর তিতা জিনিস মুখে দিয়ে কি বলবেন? তিতা লাগে। কষ জাতীয় কিছু মুখে দিয়ে কি বলবেন? কষ লাগে। কিন্তু মিষ্টি যে আমি কয়েক প্রকার আপনাদের সামনে উপস্থাপন করলাম, পারলে বলেন তো যে অমৃতর মিষ্টি, জিলাপির মিষ্টি, রসমালাইয়ের মিষ্টি, চিনির মিষ্টি, দানাদারের মিষ্টি, বাতাসার মিষ্টি, এর ব্যবধানটা কি? পারবেন স্বাদ বর্ণনা করতে? পারবেন? সবই কি মিষ্টি। তবে এই মিষ্টির মধ্যেই অনেকে অনেক পদ মিষ্টি খায় না, আবার এর মধ্যেই অনেকটা খায়। জিলাপি অনেকে খায় না, কিন্তু রসমালাই অনেকে খায়। কথা বলেন না কেন? মজাদার মিষ্টি এজন্য বললাম, আমরা অনেকে মিষ্টি খাই না, তবে মিষ্টি বলতে আমরা স্বাভাবিকভাবে গোল সাদা কালো মিষ্টিটাকেই বুঝি, ঠিক না? যদি আপনাকে বলি মিষ্টি, মিষ্টির চাইতেও স্বাদ আছে, মিষ্টির চাইতেও আরো মিষ্টি রসমালাই খাও, তখন আপনি বলবেন ভাই মিষ্টি তো দেখতে পারি না, ওটার চাইতে যদি ওইটা আরো মিষ্টি হতো খাবো কিভাবে? কিন্তু মিষ্টিটা যদি মজাদার হয়, অসহ্য না হয়, যেমন এই যে মাইকের সাউন্ড, বাংলাদেশে আমার বয়স এখনো খুব বেশি হয় নাই, খুবই কম, তবে অল্প বয়সে বাংলাদেশের রাস্তাঘাট মোটামুটি মুখস্থ হয়ে গেছে। এর মধ্যে মনে করেন 1000 প্রোগ্রামের মধ্যে আমি 5টা মাইক এমন পাই নাই যেটার সাউন্ডটা খুব মজা লাগে শুনতে। আবার যখন সৌদিতে গেলাম, এমন কোনো মসজিদ ছোট থেকে ছোট হোক এমন পাই নাই যেটার সাউন্ড কানের ভিতরে বিরক্তকর লাগে। যত সাউন্ড বাড়াক বিরক্ত লাগে না, দুইটাই সাউন্ড। অনেক সময় অনেক জায়গায় দেখবেন একজন শিল্পীর আওয়াজটা মাইকে এমনভাবে দিতেছে যত আওয়াজ বাড়াক অসুবিধা নাই, আপনার মজা লাগে শুনতে, আছে না নাই? আবার আর একটা মাইকে দিলে ওই একই গান, একই সঙ্গীত, একই হামনাত, মজা লাগে না, আছে না নাই? মজাদার একটা হলো, বিরক্তিকর একই জিনিস মজাদারও আছে, ঠিক কিনা বলেন? মজাদার মিষ্টি হবে, মধুর চাইতেও মজাদার মিষ্টি হবে হাউজে কাউসারের শরাব। এটা কোনো ময়লা কদার্যযুক্ত কোনো নহর নয়। তাকাইলেই ময়লা দেখা যাবে, কাদা দেখা যাবে, বালু দেখা যাবে,
এমনটা নয়, ফকফকে একেবারে পরিষ্কার হবে, উপর থেকে নিচ পর্যন্ত দেখা যাবে। পুরো হাউজে কাউসারের নহরটা বাদাই করা থাকবে মণি মুক্তা জহরাতের পাথর দিয়ে। নবীজি আবার প্রশ্ন করলেন, এই পানি কারা পান করার সৌভাগ্য অর্জন করবে তোমরা জানো? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন। নবীজি বললেন, এটা পান করবে তারা মা আনা আলাইহি ওয়া আসহাবি, অর্থাৎ যারা আমার আদর্শ বাস্তবায়ন করে, সুন্নত মানে, এবং তোমরা যারা সাহাবী আমার সাথে থেকেছো, ঈমান এনেছো, আমার কথা মেনেছো, তাদের আকীদা যারা পোষণ করে, তাদের চলাফেরা, তাদের আদর্শ যারা ফলো করে, অনুসরণ করে, তারাই এটা পাবে। আর ওই সমস্ত মানুষগুলো এই পানির থেকে বঞ্চিত হবে যারা আমি নবীর ইন্তেকালের পরে নিজের সুবিধার জন্য ইসলামের মধ্যে বাড়তি কমতি করে, অর্থাৎ বেদাত চালু করে। কথা বুঝাইতে পারিনি? যারা মন গড়া আমল করে, এক কথায় মন গড়া আমল করে, মন গড়া কোরআন সুন্নাহর ব্যাখ্যা করে মানুষকে অন্যদিকে ধাবিত করতে চায়, এরা ওই হাউজে কাউসারের পানি পাবে না। নবীজি বললেন, এই হাউজে কাউসারের পানির পাওয়ার কত জানো? একবার কেউ যদি পান করে, কম হোক বেশি হোক, 40 বছরের মধ্যে আর পানির পিপাসা লাগবে না। মতান্তরে 100 বছরে আর পানির পিপাসা লাগবে না। মতান্তরে সারা জীবনেও আর পানির পিপাসা লাগবে না। এই হাউজে কাউসারের পানি আমরা চাই, জোরে বলেন। বেশি বেশি মন গড়া আমল করবেন, মন যা চায় তাই বলবেন, মন গড়া কোনো কিছুই চলবে না। চলবে কার তরিকা? জোরে বলেন। নবীজি বিদায় ভাষণে, বিদায় হজের ভাষণে বলে গেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি জানা দিলেন, দুনিয়ার উম্মত, তোমরা দুইটা জিনিসকে আঁকড়ায় ধরো, দুইটা জিনিসকে দুইটা ডানা বানায় নাও। একটা পাখি যদি গন্তব্যে পৌঁছতে চায়, একটা পাখি যদি তার বাসা পর্যন্ত যেতে চায়, কয়টা ডানার প্রয়োজন হয়? জোরে বলেন। একটা ডানা আছে, একটা নাই, পাখি উঠতে পারবে? দুইটা ডানা আছে কিন্তু পর নাই, উঠতে পারবে নি। পর চিনেন তো? পর আছে কিন্তু সুতা দিয়া বান্ধা, উঠতে পারবে? আমরা যখন কবুতর কিনি, অনেকে দেখা যায় কবুতর যাতে নিজের বাসা ছেড়ে অন্যত্র না যেতে পারে, এজন্য কবুতরের পাখার পরের মাথাগুলো বেঁধে দেয়, ঠিক কিনা? ও মুসলমান, একটা পাখি যদি গন্তব্যে পৌঁছতে চায়, দুইটা ডানা লাগবে, দুইটা ডানার মধ্যে পরিপূর্ণ পর লাগবে, একটা পর কমতি চলবে না, এবং পরগুলো বাঁধন মুক্ত হতে হবে, বান্দা থাকলে চলবে না। নিজের স্বাধীনভাবে উড়ে উড়ে তাহলেই তারা গন্তব্যে যেতে পারবে। নবীজি জানায় দিলেন, ও দুনিয়ার উম্মত, যদি দুইটা ডানা বানাইতে পারো, একটা হলো কালামুল্লাহর ডানা, আর একটা হলো সুন্নাতুর রাসূলিল্লাহর ডানা, একটা হলো আল্লাহর কোরআনের ডানা, আর একটা হলো আমি রাসূলের সুন্নাতের ডানা, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাত। দুইটা ডানা বানাইবা, উড়তে উড়তে নিজের কাঙ্ক্ষিত গন্তব্য জান্নাতের মধ্যে যাইতে পারবা। দুইটা ডানার একটা নাই, কোরআন আছে, সুন্নাত নাই, জান্নাত পাইবা না। সুন্নাত আছে, কোরআন নাই, পুলসিরাত পার হইতে পারবা না, কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যেতে হবে। দুইটা ডানাই আছে কিন্তু পরিপূর্ণ নাই, কিছু আমলের পর নাই, জান্নাতে যাইতে পারবা না। দুইটা ডানা আছে, আমল আছে, কিন্তু নিজে আমল করো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই আয়াতের আমল করো না, অর্থাৎ নিজে নামাজ পড়লা, অন্যকে নামাজের দাওয়াত দিলা না, নিজে গুনাহ থেকে ফিরে থাকলা, অন্যকে ফিরে থাকার দাওয়াত দিলা না, সৎ কাজের আদেশ দিলা না, অসৎ কাজে বাধা দিলা না। তুমি হাজী সাহেব মানুষ, নামাজ পড়ার জন্য চলে গেলা, তোমার সন্তান ঘুমায়, তুমি একবারও ডাক দিলা না, তোমার মেয়েটাকে বেপরদার মধ্যে ভার্সিটিতে লেখাপড়া করতে পাঠাও, না না, হবে না।
তুমি এখনো বন্ধন মুক্ত হতে পারো নাই, স্বাধীনভাবে হক কথা বলতে হবে, হক কথার বিকল্প নাই। নিজে যেটা আমল করবো অন্যের কাছে সে আমলের দাওয়াত দিতে হবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবীজি বলছেন আমার পক্ষ থেকে যদি একটা বাণীও হয়, একটা আয়াতের টুকরা হয়, একটা হাদিসের টুকরা হয়, নিজে যতটুকু জানো মানুষের কাছে পৌঁছায়া দাও। ও মুসলমান, দুইটা ডানা বানাও, একটা কালামুল্লাহ আর একটা সুন্নাতুর রাসূলিল্লাহ। একটা কি কোরআন, একটা আর একটা সুন্নাহ, একটা আর একটা, এর বাহিরে কোনো পথ নাই। মন গড়া কোনো কথা চলবে না, মন গড়া কোনো নীতি চলবে না। একটা গ্রুপ আছে যারা বলে আমরা আহলে কোরআন, তার মানে তারা হাদিস মানে না, তারা কি? আবার কেউ কেউ আছে নবীজিকে নবী বলে মানে না। যারা হযরত আলীকে নবী মানে, তারা গত কাল না পরশুদিন তাজিয়া মিছিল করেছে, অর্থাৎ শিয়া সম্প্রদায়। তারা কোরআনের মধ্যে পরিবর্তন করেছে, তারা সৌদি আরব দখল করতে চায়। তারা রওজা শরীফ থেকে সবার প্রথম দখল করে তাদের ঘোষণা হযরত আবু বকর ও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ দুটোকে ওখান থেকে সরিয়ে নদীর মধ্যে ভাসিয়ে দিবে, না হয় আগুন দিয়ে জ্বালিয়ে দিবে, কারণ হযরত ওমর এবং হযরত আবু বকর ইসলামের দুশমন। আবার এক ফিরকা আছে যারা বলে আমরা আহলে হাদিস, তার মানে তারা হাদিস মানে সুন্নত মানে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন সুন্নাতু রাসূলিল্লাহ, রাসূলের সুন্নাত। কি বলছেন? তাহলে যারা বলে হাদিস মানি, সুন্নতের কথা বলে না, তাহলে তারা হাদিস মানলো অথচ এই হাদিস মানলো না, তার মানে তারাও মিথ্যাবাদী। ঠিক কি না? আজকে লক্ষ লক্ষ তৌহিদি জনতা, ইমানদার মুসলমানের হৃদয়ের স্পন্দন, লক্ষ লক্ষ মাদ্রাসার তালিবুল ইলমদের কলিজার টুকরা আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া 2 মাস পর্যন্ত অ্যাপোলো এবং পরবর্তীতে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ডাক্তাররা এতদিন পর্যন্ত কোনো রোগ বের করতে পারে নাই। হুজুরকে বললাম, হুজুর শুনলাম আপনি অপারেশন হয়েছেন, কি রোগের? কয় আমার রোগ ধইরা অপারেশন করে নাই, অপারেশন কইরা আমার রোগ খুঁজতেছে ডাক্তাররা। শেষ পর্যন্ত কি পদক্ষেপ? বলে আমার ধারণা এই লামাযাবির গোষ্ঠী যারা আহলে হাদিস দাবি করে তারা আমাকে সেহের করেছে, জাদু করেছে, যার জন্য আমি এক পরিচিত আলেম কিশোরগঞ্জে, তার মাধ্যমে এর চিকিৎসা নিতেছি। 10 দিনের মধ্যে আমার 80% শরীরের যন্ত্রণা বন্ধ হয়ে গেছে। আর জাদু টোনা এটা কোনো মিথ্যা নয়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জাদু করা হয়েছিল। তাহলে এদের মতো বজ্জাত জাতি পৃথিবীতে আর কখনো নাজিল হয়েছিল কিনা আল্লাহই ভালো জানেন। কতটা শত্রুতা থাকলে আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেবকে সৌদি আরবে মিথ্যা অভিযোগ দিয়ে চিরতরের জন্য তার জীবনকে স্তব্ধ করে দেওয়ার ষড়যন্ত্রে তারা লিপ্ত হতে পারে, এই জিনিসটা বুঝতে হবে। যারা বলে আহলে হাদিস তারাও বাতিল, যারা বলে আহলে কোরআন তারাও বাতিল, যারা বলে আহলে সুন্নাত নবীজির হাদিসের ভাষায় তারাই হইল সঠিক ইসলামের দিক নির্দেশনাকারী এবং তারাই হইল ইসলামের সঠিক দিক নির্দেশনা প্রাপ্ত। তাহলে কয়টা জিনিস জোরে বলেন? একটা আর একটা। দেখেন রাসূল অন্য হাদিসেও বলছেন সুন্নতের কথা, কোথাও বলেন না আমার হাদিস মানো। কারণ হাদিস যদি মানতে যাই, এমন কিছু হাদিস আছে যেগুলো আমাদের জন্য মানা সম্ভব নয়, ওটা নবীর জন্যই খাস ছিল। সুন্নত সাহাবায়ে কেরাম নবীজিকে যতটা ফলো করেছেন, নবীজির আদর্শ যতটা বাস্তবায়ন করা দরকার, সাহাবায়ে কেরামের চাইতে আর কেউ এটা পারেন নাই। পারছেন নাকি? হাদিস শরীফে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে 9 জন বিবি রেখেছেন, কিন্তু আমাদের জন্য জায়েজ আছে? এটা তো হাদিস, এটা হাদিস, কিন্তু আমরা মানতে পারবো না। হাদিস শরীফে আছে যদি কোনো স্বামীর সারা শরীরে খুজলি পাঁচড়ায় ভরে যায় বা এমন কোন অবস্থা যে সারা শরীর থেকে রক্ত বা পুইজ পড়তেছে,
আর কোন স্ত্রী যদি সেটা নিজের জিহ্বা দিয়ে চেটে চেটে পরিষ্কার করে তবুও স্বামীর হক আদায় করতে পারবে না, এটা হাদিস। তার মানে কি এখন ওই বিবি ওই স্বামীর গায়ের পছন্দ ধরা পুইস জিহ্বা দিয়ে চাটবে? এটা তো হাদিস। হাদিস শরীফে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে রক্ত বের হয়েছে, সাহাবী পান করেছেন, নবীজি বলছেন তোমার জন্য জাহান্নাম হারাম। তাহলে এখন কি আমরা হুজুরদের রক্ত বের হলে আমরা কি সেটা পান করব? এটা তো হাদিস। বুঝা গেল সব হাদিস পালন করার যোগ্য নয়, এটা নবীজির জন্য খাস ছিল, তবে সুন্নত সব পালন করতে হবে। এটাই নবীজি বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। দেখেন আরেক জায়গায় নবীজি বলেন قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام। নবীজি বলেন মান আহাব্বা সুন্নতি, কি বলছেন? সুন্নতি কি বলছেন? এখানে হাদিসের কথা বলেন নাই, কি বলছেন? যারা আমি নবীর সুন্নতকে ভালোবাসে পালন করে ফাকাদ আহাব্বানি, সেজন্য আমি নবীকেই ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি, আর যারা নবীর সুন্নত পালনের মাধ্যমে আমি নবীকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, তারা আমি নবীর সঙ্গে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুন্নত যদি পালন করা হয়, কোরআন যদি পালন করা হয়, কোরআনের বিধান যদি মানা হয়, সুন্নাত তরিকায় যদি চলা হয়, নবীজির ঘোষণা অনুযায়ী নবীজির সাথে জান্নাতে যাওয়া যাবে। ও মুসলমান ইমানদার, হাউজে কাউসারের পানি যদি পাইতে চাও, কোরআন সুন্নাত মানা ছাড়া কোনো গতি নাই, গতি নাই। এজন্য কোরআন মানো, সুন্নাত মানো। হাউজে কাউসারের কত দাম সেদিন হবে। আজকে আমাদের থেকে সূর্যের দূরত্ব বৈজ্ঞানিকরা বলেন 9,30,00,000 মাইল দূরে। তবে আসলে কত কোটি মাইল দূরে কেউ তো যাইতেও পারে না, কেউ তো গণনাও করতে পারে নাই। বৈজ্ঞানিকদের ক্ষমতা যত দূর গিয়েছে তত দূরের সীমা তারা দিয়েছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই সূর্যের মধ্যে 9টা মতান্তরে 13টা ছিদ্র আছে। একটা মাত্র ছিদ্র খোলা, সূর্যটা আমাদের দিকে উল্টো ভাবে আছে, সূর্যের মুখ উপরের দিকে আছে। 12টা ছিদ্র বন্ধ, একটা ছিদ্র দিয়া সূর্যের আলো আসে, তাও উল্টো ভাবে। আবার এই এক মুখের উপরে দৈনিক 70,000 রহমতের ফেরেশতারা পানি ঢালতেছেন। এরপর চৈত্র মাসের রৌদ্র, ভাদ্র মাসের রৌদ্র সহ্য করতে পারি না। কিয়ামতের ময়দানে এই সূর্যটা 9,30,00,000 মাইল দূরে থাকবে না। সূর্যটা প্রত্যেকটা মানুষের 1 হাত বা 1.5 হাত মাথার উপরে আসবে, উল্টো ভাবে নয়, আমাদের এদিকে মুখ করে সূর্যটা আল্লাহ ফিরায় দিবেন। এই একটা মুখ নয়, 13টা মুখ আল্লাহ সহ খুলে দিবেন। এবং আল্লাহ ফেরেশতাদেরকে সূর্যকে ডাক দিয়া বলবেন, ও সূর্য, তোর মধ্যে যত তাপ আছে সমস্ত তাপগুলো ছেড়ে দে। এই একটা ফেরেশতাও মনের ভুলে 1 ফোঁটাও পানি ছাড়বে না। এমন একটা পরিস্থিতি হবে যখন সূর্য তাপ ছেড়ে দিবে, নাফরমান বেঈমানের মাথার চারাগুলো টাস টাস করে ফেটে যাবে, মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। ও মুসলমান, এত কঠিন, এত কঠিন, ওই মাথার মগজগুলো এত গরম, এত উত্তপ্ত হয়ে যাবে, গলার মধ্যে দিয়া পেটের নাড়ি বুড়ি পচে গেলে পায়খানার রাস্তা দিয়ে পড়ে যাবে, হাঁটু পর্যন্ত ময়লায় ভরে যাবে। তখন মানুষগুলো দৌড় দিবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পড়ে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে চিৎকার দিবেন আর বলবেন, আল্লাহ আমার উম্মতকে আপনি বাঁচান, আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে কষ্ট দিয়েন না, আমার উম্মতকে কষ্ট দিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, পয়গম্বর আপনার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না, আপনি সিজদার থেকে মাথা উঠাইয়া আপনার উম্মতদেরকে ডাক দেন, হাউজে কাউসারের অধিকার আপনাকে দিয়া দিলাম, আপনার হাতে 1 পেয়ালা হাউজে কাউসারের পানি পান করা দেন। একবার যদি পান করে জীবনে আর পানির পিপাসা লাগবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠে ডাক দিবেন, আয় উম্মত, দুনিয়াতে আমাকে দেখতে পারো না, একটা সুসংবাদ লো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হাউজে কাউসারের অধিকার দিয়েছেন।
আল্লাহর আরশের ছায়ার নিচে আয়, আমি নবী আমার নিজ হাতে এক পেয়ালা পানি পান করায় দিব, আয় আয়। জীবনে আর পানির পিপাসা লাগবে না। উম্মতগুলো দিক বিদিক হয়ে ছুটাছুটি করবে হাউজে কাউসারের দিকে, কিন্তু ফেরেশতারা বাধা প্রদান করবে। অনেককে যেতে দিবেন, অনেককে যেতে দিবেন না। যাদেরকে বাধা প্রদান করা হবে তারা চিৎকার দিয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন আমাদেরকে আসতে দেন, আমাদেরকে ফেরেশতারা বাধা দিতেছে। নবীজি ডাক দেয়া বলবেন, ফেরেশতা বাধা দিও না, বাধা দিও না, বাধা দিও না, আমার উম্মতদেরকে আসতে দাও, উম্মতদেরকে আমি নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায় দিব। ফেরেশতারা ডাক দেয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকায় দেখেন আপনার উম্মত, আপনি তো খবর জানেন না, আপনার ইন্তিকালের পর এই সমস্ত উম্মতগুলো আপনার উম্মত দাবি করার পর আপনার সুন্নতের সাথে বেয়াদবি করছে, মন করা আমল করছে, বিদআতের সাথে যুক্ত হয়ে গেছে। পয়গম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিবেন, বড় ধিক্কার দিয়া বলবেন, সোকন সোকন সোকন, তোরা দূর হ, তোরা দূর হ, তোরা আমার উম্মত না। সেদিন নবীজি যাদেরকে তাড়ায় দিবেন, জাহান্নাম ছাড়া ওদের আর উপায় হবে না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम कि आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। सिस्ते दुनिया आज खुदा गाफिल बुदन, नए कमाशो नुकरा हो फर जिंदसान। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। जागाजी लगाने के दुनिया नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है। ও মুসলমান, কয়দিন দুনিয়ার মধ্যে বাঁচবো জানি না। সূরা কাউসার শুধু তেলাওয়াত করে গেলাম, নামাজের মধ্যে ইন্না আতাইনা শুধু বলে গেলাম, কিন্তু একবারও চিন্তা করি নাই এই ইন্না আতাইনার মধ্যে আল্লাহ কি কি রেখেছেন। ও মুসলমান, হাউজে কাউসারের বড় দাম হবে, খবরদার। সুন্নাতের সাথে বেয়াদবি করা যাবে না। কোন নোবেল নাটকের গল্প বলতেছি না, মন গড়া কোন কাব্য বলতেছি না, মন গড়া গল্প শুনাইতেছি না। না না, আমার খামখেয়ালি দিয়া কিচ্ছু হবে না। ক্ষমতা দিয়া জান্নাত পাওয়া যাবে না, বাহাদুরি দিয়া জান্নাত পাওয়া যাবে না। মাস্তানিও করতে আসি নাই, তাফালিং করতে আসি নাই। আল্লাহর গোলাম, নবীজির সুন্নাত মানা লাগবে, আল্লাহর কোরআন মানা লাগবে, অন্য কোনো গতি নাই। যদি গতি খুঁজতে চাও, তোমার সরাসরি ঠিকানা হবে জাহান্নাম। নবীর সুন্নাত মানবেন না, নবীর সুন্নাতের সাথে বেয়াদবি করবেন, জোরে বলেন। শয়তানের ধোকায় পড়ে আছি। ও মুসলমান, শয়তানকে লাথি মেরে দূরে সরায় দাও। নফসু শয়তানকে লাথি মেরে দূরে সরায় দাও। নফসে আম্মারা সবার মধ্যে আছে, এই নফসে আম্মারাকে দাফন করো। সুন্নতের আমল যত বাড়বে, নফসে আম্মারাও তোমার দাফন হয়ে যাবে। সুন্নতের এত দাম, সুন্নতের এত দাম। নবীজি বলেন, যারা শেষ জমানায় একটা সুন্নতকে জিন্দা করবে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 100 শহীদের মর্যাদা পাবে। কেমন শহীদ? একজন সাহাবী যুদ্ধ করছেন, যুদ্ধ করতে 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 শত্রুদের মোকাবেলা করতে করতে রক্তাক্ত হয়েছেন, জখম হয়েছেন, এরপরে মারা যাওয়ার পরে শহীদ হয়েছেন। আর তুমি এই যেমন একটা সুন্নাত জিন্দা করবা, আমল নয় জিন্দা, আমল তো করবাই, জিন্দা করবা। যেমন একটা সুন্নাত আমাদের সমাজের মধ্যে ছিল না, বা মনে করেন বোঝানোর জন্য বলছি, আমার মসজিদের মধ্যে, আমাদের মসজিদের মধ্যে একটা সুন্নাত এতদিন ছিল না। এখন থেকে নতুন করে সুন্নাতটা চালু যে করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 100 শহীদের মর্যাদা দিয়া দিবে। সুন্নাতের এত দাম। যেই নবী এত কষ্ট করে দিনের দাওয়াত দিলেন, ও মুসলমান, পৃথিবীর মাঝে এত কষ্টের নজির আর কিছু নয়।
আজীবন তো বয়ান করলাম, কিতাব পড়লাম, ওলামায়ে কেরামের বক্তব্য শুনলাম, কত কিসসা কাহিনী শুনলাম, নবীজির কষ্টের কথা শুনলাম, কিন্তু যখন সচক্ষে দেখলাম হেরা গুহা, ওই জাবালে নূর, জাবালে সৌর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ধ্যানে মগ্ন থাকতেন, এত কষ্ট, এত কষ্ট, এত কষ্ট, অর্ধেক পথ পর্যন্ত উঠে আমি একটা জোয়ান মানুষ, অল্প বয়সী যুবক মানুষ, আবার নেমে গেছি। দাঁড়ায় দাঁড়ায় কতক্ষণ কাঁদলাম আর বললাম, আল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে কিভাবে ওঠানামা করলেন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে এখানে নিয়মিত নবীজির জন্য খাবার নিয়ে আসলেন, গারে সূর যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় ওই পাহাড়ের মধ্যে কেমনে উঠলেন, কেমনে ইবা লুকাইলেন, এত পরিশ্রম, এত পরিশ্রম, এত পরিশ্রম, আরাফার ময়দানে তাবু দেওয়া, তবুও রৌদ্রের তাপ সহ্য করতে পারি নাই। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 তারিখ জিলহজের 9 তারিখ যোহরের পর থেকে ওখানে কোনো তখন জুতারও তো ব্যবস্থা ছিল না, এত সুন্দর রাস্তার ব্যবস্থা ছিল না, পাহাড়ের পাথরের মধ্যে রোদের মধ্যে মাগরিব পর্যন্ত দাঁড়ায় রয়েছে, এত কষ্ট করে দিন আমাদের জন্য প্রতিষ্ঠা করে গেলেন, নিজে না খাইয়া অন্যদেরকে নিজের খাবার বিলায় দিলেন, ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বাঁধছেন, এত কষ্ট, এত কষ্ট, এত কষ্ট। মদিনার থেকে হেঁটে আবার কখনো উটের সফরে মক্কায় হজ করতে আসলেন, আবার হিজরতের সময়ও একইভাবে নবীজির বাড়ির থেকে মদিনায় চলে গেলেন, উহুদের ময়দানে নবীজি দান মুবারক শহীদ করলেন। নবীজি এত কষ্ট করলেন উম্মতের জন্য, সমস্ত নবীর আসমানে চলে গেছেন, কিন্তু আমার নবী, আপনার নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানে যান নাই, নবীজি রওজার মধ্যে শুইয়া করে সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদেন। ওরে উম্মত, শুকরিয়া আদায় কর, নবীজি রওজা মুবারকের মধ্যে এখনো ওই সিজদার মধ্যে পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদেন। আর যখন মুসলমানেরা হজে যায়, রওজা জিয়ারতের জন্য যায়, নবীজি তাকায় থাকেন, কোন কোন উম্মত সালাম দেয়, আর উম্মত চোখের পানি নিয়ে মনের মধ্যে আবেগ নিয়ে যখন সালাম দেওয়া শুরু করে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। নবীজি আমার আনন্দে আবেগল হয়ে যান, পাশেই তোর ডানে আবু বকর, বামে হযরত ওমর, সম্ভবত আগে পিছেও হতে পারে, দুই প্রিয় সাহাবী নবীজির খলিফা আবু বকর, হযরত ওমর নবীজির পাশে। নবীজি আনন্দ করে বলেন, দেখ আবু বকর, দেখ রে ওমর, আমার উম্মত আমাকে কত আবেগ ভরে সালাম দিতেছে। নবীজি যদি একবার তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যান, ওই হাউজে কাউসারের পানি পানের জন্য তোমাকে দুনিয়ার কেউ ঠেকাতে পারবে না। ও মুসলমান, নবীজির সুন্নাত পালন করো, খবরদার সুন্নাতের সাথে বেয়াদবি করবে না, সুন্নাতের সাথে বেয়াদবি করবে না। বড় আফসোস, আর একটা আফসোস, ও মুসলমান, এবার গিয়ে দেখলাম ওই রওজা মুবারকের সামনে দাঁড়ায়া অনেক দুনিয়াদার সেখানে সেলফি তুলতেছে, ছবি তুলতেছে, রওজা নিয়া মাতাফের মধ্যে গিয়া তাওয়াফ করা অবস্থায় তাওয়াফ রেখে ছবি তুলতেছে, হাত উঠাইছে, আর একজনকে বলে একটা ছবি তুলো, মোনাজাত নাই, মানুষকে দেখাবে আমি মোনাজাত দিতেছি। এদের হজ করা আর হজ না করা সমান, বরং হজ না করাই এদের জন্য ভালো ছিল। অনেক মানুষ চরমনের মরহুম আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলতেন, সামনে আলোচনা আসবে তবুও বলে দেই, ওই জামরায় যখন পাথর মারতে যাওয়া হয় শয়তানকে, অনেক হাজি সাহেবরা শয়তানকে পাথর মারে না, বরং পাথর মেরে কয়েকটা শয়তান নিজের সাথে কইরা নিয়ে আসে, ঠিক কিনা? ও মুসলমান, নামের সাথে আলহাজ বা হাজি না লেখলে রাগ হয়ে যায়, যখনই
হজের থেকে আসে, নিজের দোকানের নাম পাল্টায় লেখে হাজি অমুক, হাজি অমুক, হাজি বস্ত্রালয়, হাজি ট্রেডার্স, হাজি অমুক। ঠিক কিনা বলে? তোমার হজ কেমন হজ তুমি ভালো জানো, আল্লাহ ভালো জানেন। যারা সঠিক হজ যে মাবরুর আদায় করতে পারবে, কিয়ামতের ময়দানে 6 জন মানুষকে আল্লাহ বিনা হিসেবে জান্নাতে দিয়া দিবেন। তার মধ্যে একজন হলো হাজি, যিনি হজ মাবরুর আদায় করতে পেরেছে। ও মুসলমান, আবার একদল হাজিদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে ডেকে বলবেন, হাজি এদিকে আয়, বল হজ করছো কেন? আল্লাহ তোমার রেজামন্দির জন্য। আল্লাহ বলবেন, না না, তোকে মানুষ হাজি বলবে, টাকা পয়সা আমি আল্লাহ দিছিলাম, হজ না করলে কেমন হয়, এজন্য হজ করছো, যা যা, তোর হজ নিয়ে তুই জাহান্নামের মধ্যে চলে যা। অনেক নামাজিকে আল্লাহ ডাক দিয়া বলবেন, তোর নামাজ নিয়ে তুই জাহান্নামের মধ্যে চলে যা। অনেক রোজাদারকে আল্লাহ বলবেন, তোর রোজা নিয়ে তুই জাহান্নামে চলে যা। অনেক দানকারীকে আল্লাহ জাহান্নামে দিবেন। দানের কারণেই জান্নাত পাওয়া যায়, আবার দানের কারণেই জাহান্নামে যেতে হবে। কারণ দান যখন করবা মানুষকে দেখানোর জন্য, নিজের নাম প্রকাশের জন্য, ওই দান কবুল হবে না, বরং ওই দানের উসিলা হবে তোমার জাহান্নাম। ঠিক কিনা? দান করবা আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা। ও মুসলমান, দান করবা, কেউ দেখতেও পারবে না, জানতেও পারবে না। নবীজি বলেন, হাত ওইটা উত্তম, নিচের হাতের চেয়ে উপরের হাত উত্তম। অর্থাৎ যিনি দান করে তারটা থাকে উপরে, যিনি গ্রহণ করে তারটা থাকে নিচে। এই উপরের হাতটা উত্তম, অর্থাৎ দানকারী উত্তম। তবে সেটা কখন? যখন দুনিয়ার কেউ জানে না তুমি ডান হাত দিয়া দান করতেছো, বাম হাতও জানবে না। আসলে জানবে তো বাম হাতও জানবে, নিজেও জানবো। তাহলে এটা নবীজি কেন বললেন? এটা বলার কারণ হলো গুরুত্ব বোঝানো হয়েছে। তুমি দান করবা, দানের কোনো অহমিকা তোমার মধ্যে থাকতে পারবে না। আবার নামাজ দিয়া জান্নাত, as-salatu miftahul জান্নাহ, আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রথম জুমায় সম্ভবত নামাজ সম্পর্কে আলোচনা করেছিলাম। নামাজ জান্নাতের চাবি, আল্লাহ জান্নাতের দরজার তালার চাবি নামাজের মাধ্যমে দিয়া দিবেন। অর্থাৎ নামাজ জান্নাতের তালার চাবি। আবার নামাজ দিয়াও জাহান্নাম পরোটায় যাওয়া লাগবে। ঠিক কিনা? এজন্যই আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। মুকুন সুস্তি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। এই বিষয়ে সামনে আলোচনা আসবে। সূরাতুল কাউসার তেলাওয়াত করলাম, ছোট্ট সূরা। কয়টা আয়াত? বড় না ছোট? পড়েন আমার সাথে, আমি পড়ার পরে পড়বেন। ইন্না আ'তাইনাকা আল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার, ইন্না শানিআকা হুয়াল আবতার। ছোট্ট 3টা আয়াত, মহত্ব ছোট না বড়, তাৎপর্য কম না বেশি, ফজিলত কম না বেশি, তাফসীর ছোট না বড়। আজকে শুধু শানে নুজুলের উপরে সংক্ষিপ্ত কিছু কথা বললাম। শানে নুজুলের মূল বিষয়বস্তু ছিল হাউজে কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারের মাধ্যমে নবীজির উপরে হাউজে কাউসারের অধিকার দিয়া দিয়েছেন। নবীজি ডাক দিয়া বললেন, সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমাকে জানায় দিলেন, আল্লাহ আমাকে হাউজে কাউসারের মালিক বানায় দিছে। হাউজে কাউসার কি? নহর। কি জুড়ে বলে? দুধ হতে পারে, মধু হতে পারে, শরাব হতে পারে, চিরকা হতে পারে। এক ধরনের না কয়েক ধরনের? ময়লাযুক্ত না ময়লাবিহীন? দেখতে কেমন হবে? কেমন স্বাদ কেমন হবে? মধুর চাইতেও না, মধুর চাইতেও
মজাদার মিষ্টি, মধুর চাইতেও মজাদার মিষ্টি। কি দিয়ে বানানো? কাদা দিয়া, ইটের প্লাস্টার, কি দিয়া? দামি দামি জান্নাতি পাথর দিয়ে বানানো। একটা পাথরের দাম সারা পৃথিবীর মানুষ সবকিছু বিক্রি করেও দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার পাবে কারা? হাউজে কাউসার পাবে কারা? যারা কোরআন আর পাবে না কারা? যারা মন করা আমল করে, যারা বেদাত করে, যারা মন করা আমল করে, তারা কি পাবে না? হাউজে কাউসারের পানি। হাউজে কাউসার ফজিলত কি? একবার পান করলে আর সারা জীবনও পিপাসা লাগবে না। আমরা কিভাবে হাউজে কাউসার পেতে পারি? আমরা কিভাবে সুন্নতের পূর্ণ পদাঙ্ক অনুসরণ করতে পারি, সুন্নতের পাবন্দী হতে পারি, কিভাবে রাসূলের খাঁটি উম্মত হতে পারি, এই চেষ্টা সাধন আল্লাহ আমাদের বাড়ায়া দেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির পূর্ণাঙ্গ আদর্শে আদর্শিক হওয়ার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।